আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা এখন আপনারা আবার এক হচ্ছেন। আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ? আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবেন আপনাকে, যেহেতু শুধু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার। এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? মানে কি দায়বদ্ধতা? আচ্ছা, প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে এই ডিফিকাল্টিসগুলো। উনি প্রতিশ্রুতির কথা বলেছে, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করবেন? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। আর কোনো এখানে কোনো কন্ডিশন নেই আমাদের। তোমার কোনো কন্ডিশন আছে? না, এই মুহূর্তে তো আমাদের কোনো কন্ডিশন নেই। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। সো আমি চাইছি এইটাই, যে আমাদের যে কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতে থাকে। আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার। তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে। তো মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি, এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটার কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে, সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে। তা আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা, আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাল্লাহ খুব সুন আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো এন্ড নিজেদের মতো লাইফ লিড করব। প্রমোট করছেন যে একজন, তাকে কিন্তু আপনার ভাষ্যমত ধর্ষক বলা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে মিউচুয়ালে আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়? এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? তাহলে প্রতিটা ধর্ষক কি শুনেন, ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হয়েছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্স। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছি কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে লায়লা, এবং ও সাকসেস। ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে, অ্যান্ড আমি অনেক মানে হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে, আপনারা জানেন সব কিছু মিলিয়ে। মামুন বাধ্য হয়েছে কিনা, মামুনকে আমি কোনো জোর করিনি, আপনি বাধ্য করেছেন কিনা মামুনকে? আমি বাধ্য করিনি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি। এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার চেষ্টা করছি। জি, এখানে মামুনের কাছে প্রশ্ন, জি, সেটা হলো আপনি ইতিপূর্বে লালাদের মানে হাত তুলছেন এবং আজকেও লাঠি চার্জ করার কথা বলছেন। এছাড়াও আপনি এখানে যারা চিল্লাইছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলছেন। ঘাড় ধাক্কা দিয়ে না, আমি বলছি তাদেরকে বের করে। কবে নাগাদ আপনার চেঞ্জ হবে? এটা আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত চেঞ্জ হবে, কারণ এটা আমার সৎ অ্যাটিটিউড, এটার মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই। আমি এখানে বলছি, আপনারা দেখেন এতগুলো মানুষ এখন ইফতার করবে, একটু পরে আর আধা ঘন্টা সময় আছে। আধা ঘন্টা শুনেন, ভাইয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একদম ভিত্তিহীন, তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা, অনেকে লাইভও আছে, এই জিনিসটা অনলাইনে যাবে। সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে, আমি যে কথাটা বলছি, যারা কথা বলছে, যারা কলহল করছে, যারা পিছনে কিচিমিচি করছে, এখানে অনেক মানুষ রোজার আছে, বেশিরভাগ মানুষই কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না, এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা, এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি, যারা কলহল করছে, যারা উচ্ছৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন, তাদেরকে এখানে রাখা দরকার নেই। না, এই কথার যুক্তি আছে, আপনার কথার কোনো যুক্তি নাই ভাই, আমার কথা যুক্তি আছে।